সো হ্যালো আসসালামু গাইস, আপনারা কেমন আছেন? আজকে সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদের ফুল ট্রেডিং ভিউর A to Z সবকিছু শিখিয়ে দিব। সো চলুন দেরি করে ভিডিও শুরু করা যাক। সো গাইস, ট্রেডিং ভিউ দুই ধরনের হয়, একটা হচ্ছে মোবাইলের জন্য, একটা হচ্ছে পিসি অথবা ম্যাকবুকের জন্য। সো আজকে হচ্ছে আপনাদের পিসি অথবা ম্যাকবুকেরটা আমি দেখাবো, মোবাইলটাও ফুললি সেম ভাবে কাজ করে। সো গাইস, সর্বপ্রথম হচ্ছে আপনাদের যে কোনো পছন্দের ব্রাউজার ওপেন করবেন। আমি আপনাদের ক্রোমে দেখাচ্ছি, দেন ব্রাউজারে সার্চ দিবেন ট্রেডিং ভিউ, লিখলেই আপনার ফার্স্টই ট্রেডিং ভিউর ওয়েবসাইটে চলে আসবে। এইটা হচ্ছে লোগো তাদের, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আপনাদের এখানে সাইন ইন অথবা লগ ইন এর অপশন দেখাবে, আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নর্মাল যে কোনো ওয়েবসাইটে যেভাবে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করেন সেম ভাবে এখানে করবেন। দেন এই লঞ্চ সুপার চার্ট এই বাটনটায় ক্লিক করবেন। ওয়াল্লাহ, আপনাদের ট্রেডিং ভিউর মেইন চার্ট পেজটা ওপেন হয়ে গেল। আচ্ছা, আপনাদের চার্ট পেজটা এরকম হবে না। আপনার এটা কিভাবে আমি যদি একটু দেখিয়ে দিই, আপনার এটা হচ্ছে প্রবলি এরকম দেখাবে। সো আপনারা চাইলে সম্পূর্ণ ট্রেডিং ভিউ ফুললি কাস্টমাইজ করতে পারবেন, আমার যেরকম করা ছিল, আরো বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন। আজকে আপনাদের A to Z সবকিছু দেখিয়ে দিচ্ছি। সবার ফার্স্ট আমি ট্রেডিং ভিউ ডান সাইড থেকে শুরু করি। ডান সাইডে যে প্রথম পাবলিশের নিচের যে আইকনটা, এটাই আপনি যদি ক্লিক করেন, আপনার এখানটা আমার মতো থাকবে না, আপনার প্রবলি রেট পেজ থাকবে। এখানে আপনাদের অন্য বিভিন্ন টোকেন থাকবে। আপনারা কি করবেন, ওইগুলো সব বাদ দিবেন। এক কথায় এই যে আইকনটা দেখতেছেন, এটা ক্লিক করবেন, এই রেড লিস্টে যাবেন, এটা ক্লিক করবেন। তিনি এখানটা আপনার যত পছন্দের কয়েন আছে অ্যাড করবেন। এখন কয়েন কিভাবে অ্যাড করবেন, এই যে ডান সাইডে উপরে যে আইকনটা দেখতেছেন অ্যাড সিম্বল, এটা প্রেস করলেন। আচ্ছা, ট্রেডিং ভিউতে পৃথিবীর যে কোনো মার্কেটে যে কোনো ধরনের কমোডিটিস থেকে শুরু করে বন্ডস থেকে শুরু করে স্টক, ক্রিপ্টো A to Z ট্রেড করা যায়। বাই ট্রেডিং আই মিন চার্ট দেখতে পারবেন। ট্রেডিং এর জন্য অবভিয়াসলি আপনাদের এক্সচেঞ্জ অথবা ব্রোকার কোনো কিছু একটা লাগবে। তো ধরেন আপনি ফরেক্স মার্কেটে কোনো কিছু পেয়ার ট্রেড করতে যাচ্ছেন, যে কোনো পেয়ার। সো এখানে ধরেন জিডিপি USD, ক্যাড USD, যে কোনো ধরনের পেয়ার আপনি ট্রেড করতে পারবেন। আবার ফিউচার্স মার্কেটে নাসড্যাক, ES যে কোনো কিছু ট্রেড করতে পারবেন। স্টক মার্কেটে প্রত্যেকটা অ্যাপেল স্টক থেকে শুরু করে যে কোনো কোম্পানির স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেগুলো ট্রেডিং ভিউতে অ্যাভেলেবেল আছে। আপনি সবকিছু অ্যানালিসিস করে নিজস্ব ব্রোকার অথবা এক্সচেঞ্জে ট্রেড নিতে হবে। আমরা ধরেন একটা কয়েন অ্যাড করি, যে কোনো কিছু। আমরা ধরেন বিটকয়েন অ্যাড করলাম, বিটকয়েন লিখলে কিছু আসতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কি করবো, বিটকয়েনের টিকার সিম্বল লিখতে হবে। সো বিটকয়েনের টিকার সিম্বল কি জিনিস, এটা শর্ট ফর্ম বলতে পারেন। সো BTC USDT কেন রাখলে আমরা USDT পেয়ারটা ট্রেড করবো। এখানে USDT পেয়ার হয়, USD পেয়ার হয়, FDUSD পেয়ার হয়, USDC পেয়ার হয়, বিভিন্ন ধরনের পেয়ার থাকে। তো আমরা BTC USDT ট্রেড করবো। আমরা অলে যখন যাব, এখানে দেখতে পারবেন বিভিন্ন এক্সচেঞ্জের বিটকয়েন আছে। সো বাইন্যান্সেরটা চার্ট হচ্ছে এটা। প্রত্যেকটা এক্সচেঞ্জের চার্ট একটু হলেও ডিফারেন্স থাকে। সো একেবারে হুবহু সেম হয় না। এই জন্য যে এক্সচেঞ্জে ট্রেড করবেন ওই এক্সচেঞ্জের টোকেনটা মাস্ট অ্যাড করবেন। সেখানে বাইবিট আছে, OKX আছে, কুকয়েন, MX, সব ধরনের গুলো আছে। আপনারা ফিউচার কয়েন অ্যাড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন, লাইক ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে এইটা না, কিন্তু ফিউচার ট্রেডিং ক্ষেত্রে আপনি USDT এর পরে .p মানে পারপেচুয়াল কন্ট্রাক্ট অ্যাড করতে হবে। সো এখানে দেখতে পারেন সব ক্রিপ্টো লেখা আসবে। আগে কি লেখা আসতো, স্পট ক্রিপ্টো। এই যে স্পট ক্রিপ্টো, এখন সব ক্রিপ্টো আসতেছে, কারণ এগুলো সব ফিউচার্স পেয়ার। তো ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে .p ভার্সনগুলো অ্যাড করবেন আপনার চার্টে। ফ্রি ভার্সনে মেবি 40টা অ্যাড করা যায়, আই এম নট শিওর। অ্যাড করতে থাকবেন, দেখেন কোন পর্যন্ত অ্যাড করতে পারেন। এক কথায় আমরা কিভাবে সিম্পল অ্যাড করবো ততটুকু শিখে গেলাম, এখানে আর কোনো কিছু শিখার নাই। আপনি সবগুলো কয়েন অ্যাড করার পর আপনি এরকম রাফলি একটা পেজ আসবে। আমার তো অনেকগুলো অ্যাড করা, আপনি এতগুলো অ্যাড করতে পারবেন না মেবি। তো আমি একটু বড় করে নিলাম। এখন আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পারবেন, ধরেন আমি যে কোনো একটা কয়েন সিলেক্ট করে এখানে বিটকয়েন সিলেক্ট করলাম। এখানটায় যে অপশনটা একটু বড় করলে এখানে বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। আমরা যে পেয়ার ট্রেড করতে সেই পেয়ারের নাম, সেটা হচ্ছে BTC ভার্সেস ডলার, এটা হচ্ছে ইন্ডেক্স, প্রাইস, মার্কেট কি ওপেন আছে না ক্লোজ আছে, লেটেস্ট নিউজ, ভলিউম কত, অ্যাভারেজ, আর কি একেবারে সঠিকাটি কিছু ডাটা দেখে। এটা আমাদের কোনো প্রয়োজন নাই, কোনো অ্যানালিসিসের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে লাগবে না। তো এটা আমরা একেবারে ছোট করে রেখে দিব। আমি নর্মালি এরকম করে রাখি, জাস্ট প্রাইস আর মার্কেট ওপেনের ক্ষেত্রে দেখা যায়, দেখতে সুন্দর লাগে। আচ্ছা, দেন ডান সাইডে নেক্সট অপশনে যাই, অ্যালার্ট সেকশন আপনার লাগবে না। আমি অ্যালার্ট কিভাবে সেট করতে ওটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। অবজেক্ট ট্রি এন্ড ডাটা উইন্ডো আপনার লাগবে না, চ্যাটসও লাগবে না। আপনার কি লাগবে, স্ক্রিনার লাগবে না। আপনার যেটা লাগবে হচ্ছে ক্যালেন্ডার কেন লাগবে, মার্কেটে নিউজ ড্রিভেন অনেক মুভমেন্ট হয়, স্পেশালি ক্রিপ্টো মার্কেটে। ক্রিপ্টো না, যে কোনো মার্কেটে নিউজ ড্রিভেন মুভমেন্ট আসতে পারে। সো আজকের দিনে কোন কোন ইম্পর্টেন্ট নিউজ আছে, বিশেষ করে হাই ইম্প্যাক্ট নিউজ আছে, ওগুলো জানার জন্য ট্রেডিং ভিউতে একটা টুল আছে, যেটা হচ্ছে এই যে এই ক্যালেন্ডার আইকনটা ক্লিক করলেই আপনার এরকম একটা পেজ ওপেন হবে। দেন এই যে আইকনটা দেখতেছেন, এটা ক্লিক করবেন, তাহলে অনলি হাই ইম্প্যাক্ট নিউজ দেখাবে এখানে। আজকে হচ্ছে 30 জুন। 30 জুনে কোনো অনেক বেশি ইম্পর্টেন্ট নিউজ নাই। মেইন যেসব নিউজের জন্য লুক আউট করা দরকার, CPI ডাটা, FOMC মিটিং, ওইগুলো এখানে নাই। সো আমাদের আজকে নিউজের জন্য ক্লিয়ার অ্যাটলিস্ট। সো আমরা এটা কেটে দিলাম। নেক্সট এখানে আর কোনো অপশনই আমাদের লাগবে না। সো বলতে পারেন এতটুকু আমাদের ফুললি ডান। এখন যদি একটু উপরে চেক আউট করি,
আপনি ধরেন চার্টে যদি স্ক্রিনশট নিতে চান, এই যে ক্যামেরা আইকনটা দেখতেছেন এটাই ক্লিক করবেন, কপি ইমেজ দিয়ে যে কোনো জায়গায় কাউকে পাঠিয়ে দিতে পারবেন, অথবা ডাউনলোড ইমেজ দিলে এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আর এটা যেটা দেখতেছেন এটা যদি চাপ দেন তাহলে ফুল স্ক্রিন মোড হয়ে যাবে, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এন্ড এটা থেকে লিভ করার জন্য আপনার স্কিপ বাটনে ক্লিক করলে লিভ হয়ে যাবে। এন্ড দেন সেটিংস আইকনে যদি যাই, এখান থেকে হচ্ছে আপনার কালার চেঞ্জিং এর সবকিছু লাগবে। সর্বশেষে যে সেটিংসটা মাস্ট চেঞ্জ করবেন সেটা হচ্ছে টাইম জোন। এটাই ক্লিক করার পরে UTC+6 ঢাকা এটা সিলেক্ট করলে ওকে চাপ দিবেন, এটা মাস্ট চেঞ্জ করবেন গাইস। আর দেন এখান থেকে হচ্ছে আপনার কাস্টমাইজেশন শুরু। সো বডির কালার ধরে আপনি যে কোনো কিছু রাখতে চান, লেটস সে আপনি গ্রে রাখতে চান, এটাও লেটস সে হোয়াইট রাখতে চান, এটা আবার গ্রে রাখতে চান, এরকম কাস্টমাইজ করলেন। এটা ধরেন আপনি ব্লু রাখতে চান, এটা হোয়াইট রাখতে চান, এটা ব্লু রাখতে চান, এভাবে করে একটা চার্ট কাস্টমাইজেশন করে ফেলেন। এটা সুন্দর লাগতেছে না অবভিয়াসলি, বাট আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। সেখানটা এতটুকুই। নেক্সট অপশনে যদি যাই, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার পথে লাগবে না। আমাদের ক্যানভাসে যদি যাই তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ওই যে সলিড ব্যাকগ্রাউন্ড আর গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, দুই ধরনের ব্যাকগ্রাউন্ড হয়। আমি সলিডটা বেশি প্রেফার করি। তো সলিড সবসময় ব্ল্যাক করা থাকে। আমি আমার পার্সোনাল যে প্রিসেটটি কিছুক্ষণ আগে দেখলাম ওটা আপনাদের দেখাচ্ছি। এখানে আর কোনো কিছু আপনাদের লাগবে না। এই যে লাইনটা দেখতেছে এটা মুভমেন্ট করতেছে, এটার কালার যদি চেঞ্জ করতে চান এই যে কার্সার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। দেন এখানে আর কোনো কিছুই দেখার মতো নাই। একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যালার্ট। অ্যালার্টটা হচ্ছে অ্যালার্ট যে ভলিউমটা ওটা আপনি বাড়াই দিতে পারেন। কজ আপনি ধরুন কোনো অ্যালার্ট দিয়ে অন্য রুমে গেলেন, যদি অ্যালার্টের সাউন্ডটাই শুনতে না পারেন তাহলে ট্রেডটা মিস হয়ে যেতে পারে। সো অ্যালার্ট সাউন্ড নর্মালি ম্যাক্সিমাম দেওয়া রাখা উচিত। সো অ্যালার্টটা আমাদের ডান। এখানে আর কোনো কিছু দেখা লাগবে না। আপনাদের আমার টেমপ্লেটটা যদি একটু দেখাই, আমারটা হচ্ছে ডার্ক। তো এখানে বডি কালার এগুলো আপনাদের কালারটাও যদি একটু দেখাই দেই, এটা হচ্ছে ফুললি হোয়াইট এন্ড এটা হচ্ছে গ্রে, সবগুলো সেম। আর ক্যানভাস কালার হচ্ছে এটা পিচ ব্ল্যাক আর কার্সার সেম কালার। এন্ড আরেকটা হচ্ছে লাইট প্রিসেট আমার। তো এটা হচ্ছে এরকম। আমি যদি সিম্বলে যাই তাহলে বডি হচ্ছে বেজ কালারের আর গ্রে কালারের, এন্ড বাকি টুকু হচ্ছে ব্ল্যাক, এন্ড ক্যানভাস হচ্ছে সেম বেজ কালারের আর কার্সার হচ্ছে লাইট ব্ল্যাক টাইপের। তো এটা গেলে এখন আমাদের প্রিভিয়াস ডার্ক থিমে চলে যাই, আমরা ওকে চাপ দিব, তাহলে সেটিংসটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, এবার একটা জিনিস বলি, আপনারা চার্ট ছোট বড় কিভাবে করবেন। আপনারা যে মাউস ইউজ করেন, মাউসের মাঝখানে যে স্ক্রল হুইলটা থাকে ওইটা সামনে দিলে জুম হবে, পিছিয়ে দিলে চার্টটা ছোট হয়ে যাবে, এক কথা বড় হয়ে যাবে। এন্ড এই প্রাইসের উপরে যদি আসেন, এটার উপর যদি চাপ দিয়ে উপরের দিকে করেন তাহলে এইভাবে লম্বা হবে, আর যদি নিচের দিকে করেন তাহলে খাটো হয়ে যাবে। তো এটা এইভাবে করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার যতটুকু দেখতে মনে হয় ততটুকু দেখবেন, যত দেখতে মনে হচ্ছে ততটুকু দেখবেন না। আচ্ছা, তারপর যদি নেক্সট অপশনে যাই আমরা, এখানে কয়েকটা স্ক্রিনের অপশন আছে। আপনাদের যদি প্রিমিয়াম কেনা থাকে তাহলে আপনারা 8টা স্ক্রিন নিতে পারবেন। আটটা চার্ট একসাথে দেখতে পারবেন। 8টা চার্ট একসাথে দেখার কোনো প্রয়োজন নেই, একটা চার্ট ইজ মোর দেন এনাফ। আমি হাইয়েস্ট সেম টাইম ট্রেডিং করার সময় 3টা চার্ট দেখি, এর বেশি দেখি না। 3টা চার্টের বেশি অনেস্টলি কোনো দরকার নেই, আপনাদের একটাতেই হয়ে যায়। আর যদি অন্য কোনো চার্ট দেখতে প্রয়োজন হয়, জাস্ট কিবোর্ডের ডান সাইডে যে আপ এন্ড ডাউন আইকনটা থাকে অথবা বাটনটা থাকে ওটা ক্লিক করলে আপনাদের পেয়ার চেঞ্জ হইতে থাকবে। যেমন আমি যদি এটা একটু প্রেস করি, যে ডাউন বাটনটা ক্লিক করি তাহলে নিচের পেয়ারে চলে গেলো, আপ বাটনটা ক্লিক করলে উপরে বাটনে চলে আসলো। তো আমাদের নেক্সট অপশন হচ্ছে রিপ্লে। সো রিপ্লে যাদের প্রিমিয়াম ভার্সন কেনা নাই তারা রিপ্লে করতে পারবে না, তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের কেনা আছে যাতে তাদের জন্য। সো রিপ্লে বাটনটা ক্লিক করার পর এরকম একটা কিচি টাইপের আইকন আসবে। সো ধরেন আপনি এখান থেকে রিপ্লে করতে আসছেন, এখানে গেলেন, সামনে কি হচ্ছে আপনি জানেন না, কিচ্ছু জানেন না। আপনি এখান থেকে স্পিডটা সিলেক্ট করতে পারবেন। বেস স্পিড আমার মতে 5x দিয়ে এখানে ওকে চাপ দিয়ে দিবেন, প্লে বাটনটা ক্লিক করে দিবেন, দেন চার্ট প্লে হচ্ছে। আপনি ধরে একটা ট্রেড পাইলেন, আপনি আপনার সেটআপ অনুযায়ী ট্রেড নিলেন, ঠিক আছে। আপনি নর্মাল ভাবে ট্রেডিং করতে পারেন। ব্যাক টেস্টিং এর জন্য মূলত রিপ্লেটা ইউজ করা হয়, তাছাড়া অন্য কারণে ইউজ করা হয় না। এন্ড দেন অ্যালার্টসে যদি আসি, অ্যালার্টস হচ্ছে আমরা কিভাবে বসাবো। এই যে যখন চার্টে কার্সারটা নিয়ে আসবেন, এই ডান্সটা যে প্লাস ওখানে দেখতেছেন এটা ক্লিক করলেন। আচ্ছা, রিপ্লে মোডে হবে না, রিপ্লে মোড ছাড়ে, রিপ্লে মোড থেকে আমরা বের হয়ে যাই, নর্মাল চার্টে চলে আসলাম। এই কার্সারটা প্লাস আইকনটা ক্লিক করলাম, এই যে অ্যাড অ্যালার্ট অন বিটিসি এট এত প্রাইসে, আপনি যেই প্রাইসে অ্যালার্ট রাখতে চান সেই প্রাইসে নিয়ে যাবেন। এই ডান সাইডের প্লাস আইকনটা ক্লিক করবেন, অ্যাড অ্যালার্ট চাপ দিলাম, এই যে অ্যালার্ট বসে গেল। এটা ক্যান্সেল করার জন্য এখানে আসবেন, এই যে ডাস্টবিন আইকনটা ক্লিক করবেন, ডিলেট হয়ে গেল। দেন হচ্ছে আমাদের প্রিসেট বলতে পারেন, লাইক টেমপ্লেট টাইপের, লাইক আপনাদের যদি কোনো টেমপ্লেট থাকে বিভিন্ন সেটের যে আলাদা আলাদা ইন্ডিকেটরস লাগে ওরকম টাইপের। সো ইন্ডিকেটরস অপশন সবার ফার্স্ট একটু বুঝে দিই, তারপর টেমপ্লেট দেখাচ্ছি। সো ইন্ডিকেটরসে যদি যাই, মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর হয়, আপনারা অনেকে নাম শুনছেন, RSI, মুভিং অ্যাভারেজ, SMC, বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে মার্কেটে, ম্যাকডি, হ্যান ত্যান। তো ওই সব জিনিস হচ্ছে ইন্ডিকেটরস ট্যাবে পাবেন। এখানে আসবেন, ধরেন আমি RSI
লিখে সার্চ দিলাম রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স, তবে আমরা স্টকিস্টিক আরএসআই আমি বেশি প্রেফার করি। দেন এটাই চাপ দিবেন, এই যে আরএসআই অ্যাড হয়ে গেল। আমার আগে একটা অ্যাড করা ছিল, জন্য দুইটা অ্যাড হয়ে গেছে, এটা আমি কেটে দিলাম এখান থেকে। পরে যত করে ইন্ডিকেটর অ্যাড করবেন, এই যে এই আইকনটা দেখতেছেন, এটা ক্লিক করলে সব ইন্ডিকেটরগুলো এখানে শো করতেছে। নিচে হচ্ছে যেসব ইন্ডিকেটরের জন্য আলাদা উইন্ডো লাগে সেগুলো হচ্ছে নিচে আসে, আর যেগুলো অন চার্ট ইন্ডিকেটর হয়, যেমন ধরেন ফেয়ার ভ্যালু ক্যাপ, এটা অন চার্ট ইন্ডিকেটর যেখানে শো করবে, এই জন্য এটা চার্টের ভিতরেই থাকে, সো এই জন্য এখানে এগুলো শো করবে। ফ্রি ভার্সনে মেবি একটা দুইটা ইন্ডিকেটর অ্যাড করা যায়, এর বেশি করা যায় না। আর গাইস, যাদের কাছে ফ্রি ভার্সন আছে মন খারাপ করার কোনো দরকার নাই, বাস ফ্রি ভার্সনে আমি আগে ইউজ করতাম। ফ্রি ভার্সন দিয়েই সবকিছু করা যায় লিটারালি। পেইড ভার্সন কখন কিনবেন, পর্যায়ে যখন চলে যাবেন, ওভারঅল প্রফিট হচ্ছে, এখন আপনি স্পেন্ডিং করতে হবে, তখন আপনি পেইড ভার্সন কিনে রাখলেন। তাছাড়া পেইড ভার্সন কিনা ওয়েস্ট অফ মানি, $600-700 দিয়ে হুদাই কেনা কোনো দরকার নেই। ফ্রি ভার্সন আপাতত ইউজ করেন। ধরেন এখন এরকম 3-4টি ইন্ডিকেটর অ্যাড করলেন, আপনাদের স্ট্র্যাটেজির নাম হচ্ছে এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট স্ট্র্যাটেজি ইউজ করতেছে। সব ইন্ডিকেটর অ্যাড করলে এটা চাপ দিলে সেভ ইন্ডিকেটর টেমপ্লেটে লিখলে এখানে আপনি যে একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে টেমপ্লেট আকারে হয়ে যাবে। যে 5টা ইন্ডিকেটর নিয়ে আপনি টেমপ্লেটটা বানাইছেন, নেক্সট টাইম এখানে এসে এভাবে চাপ দিলে ওই 5টা ইন্ডিকেটর আপনার চার্টে অটোমেটিক সেট হয়ে যাবে। বারবার ম্যানুয়াল করে এক একটা করে আনা লাগবে না, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই দিই ইন্ডিকেটর সম্পর্কে। ইন্ডিকেটর কাস্টমাইজেশন কিভাবে করবেন, এসে আমরা স্মার্ট মানি কনসেপ্টে গেলাম, এই যে এখানটায় সেটিংস আইকনটা আছে, সেটিংস আইকনে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে সব ধরনের কাস্টমাইজেশন করা যায়। এটা আপনি যে ইন্ডিকেটর ইউজ করবেন সেই ইন্ডিকেটর আপনি যেরকম কাস্টমাইজ করতে চান সেভাবে আপনি নিজে কাস্টমাইজ করে নেবেন, আর সেটিংস আইকন থেকে মূলত কাস্টমাইজেশন করা শুরু হয়। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ক্যান্ডেলস। ক্যান্ডেলস বিভিন্ন ধরনের হয়, লাইন ক্যান্ডেল, হলো ক্যান্ডেল, ভলিউম ক্যান্ডেল, হ্যান্ড ক্যান্ডেল, বিভিন্ন জিনিস থাকে মার্কেটে। সো সবচেয়ে বেস্ট হচ্ছে ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল এক কথায়। এই ক্যান্ডেল ইউজ করবেন, অন্য কিছু ইউজ করার কোনো দরকার নাই। আর যদি অনেক অ্যাডভান্স হয়ে যায় সেক্ষেত্রে ফুটপ্রিন্ট চার্ট ইউজ করতে পারেন। ফুটপ্রিন্ট চার্ট হচ্ছে একেবারে নেক্সট লেভেল যারা, তাদের জন্য। বিগিনারদের জন্য এটা একেবারে রিকমেন্ডেড না। যাতে আপনি কি বুঝতে পারবেন, একদম যে অকশন থাকে, অকশনের A to Z কিভাবে বাইং হইলো, কয়জন বাইং করলো, সেলিং প্রেশার কেমন ছিল, বাইং প্রেশার কেমন ছিল, A to Z সবকিছু দেখতে পারবেন। যদি আপনার চান ফুটপ্রিন্ট চার্ট নিয়ে আমি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও বানাইতে পারি। কত নর্মাল ক্যান্ডেলে ফিরে যাই, এক কথা এখান থেকে আপনি ক্যান্ডেল সুইচ করতে পারবেন। নর্মাল ক্যান্ডেলে চলে আসলাম। এখন হচ্ছে টাইম ফ্রেম, এখানে হচ্ছে সব টাইম ফ্রেম, এগুলো হচ্ছে ফেভারিট লিস্টে অ্যাড করা। সো এই যে আইকনটা দেখতেছেন, এটা যদি ক্লিক করি, যে স্টার অপশনটা দেখতেছেন, এই স্টার অপশন যদি আপনি ক্লিক করেন তাহলে ফেভারিট লিস্টে হয়ে যাবে। ফেভারিট লিস্ট মানে এখানে কুইক শো করবে এক কথায়। সো টাইম ফ্রেম সব ধরনের আছে, 1 মাসেরও আছে, লাইক একটা ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল হইতে 1 মাস লাগে। ওই 1 মাসের ক্যান্ডেলের মধ্যে 1 উইকে 4টা ক্যান্ডেল আছে, 1 উইকের একটা ক্যান্ডেলের মধ্যে 1 সপ্তাহ ওয়ান ডের একটা ক্যান্ডেল আছে, সেরকম টাইপের আর কি প্রাইস ফ্যাক্টর ভাবে কাজ করে। এখান থেকে আপনি এক কথা টাইম সেট করতে পারবেন। কারণ আমরা 15 মিনিট টাইম ফ্রেমে গেলাম, 15 মিনিট টাইম ফ্রেমে আপাতত থাকুক মার্কেট। তো টাইম ফ্রেমের পরে হচ্ছে আপনাদের সার্চ বার থাকবে, ওই যে সার্চ বার ওই সময় দেখাইছিলাম, এখান থেকেও সার্চ করা যায়। অথবা আপনি যদি কিবোর্ডে ডিরেক্ট প্রেস করেন, বিটিসি লিখে সার্চ দেন, তাহলে অটোমেটিক ওটাই ওপেন হবে। তো ওটার কোনো প্রয়োজন নেই। এমনি যদি চান আপনি কম্পারিজন করবেন, লাইক বিটিসি ভার্সেস S&P 500, সো এই যে প্লাস আইকনটা দেখতেছেন, এটা ক্লিক করবেন। দেন SPX 500, S&P 500, তো এই যে পিঙ্ক কালারের লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে S&P 500, আর নর্মাল চার্ট হচ্ছে আমাদের বিটিসি। আমি যেটা লাইন চার্ট করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই ব্লু কালারটা হচ্ছে আমাদের বিটিসি, আর পিঙ্ক কালারটা হচ্ছে S&P 500। এভাবে কম্পারিজনও করা যায় কেউ করতে চাইলে। আপাতত এটা আমি ডিলিট করে দিই। সো নেক্সট হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এটাই চাপ দিলে আপনার অ্যাকাউন্টে সবকিছু শো করবে। এখানে কোনো কিছু অনেস্টলি দেখার মতো নাই। আপনি ট্রেডিং ভিউর কিবোর্ড শর্টকাট জানতে চাইলে হচ্ছে জাস্ট একটা অপশন আছে কিবোর্ড শর্টকাটস, এখান থেকে কি করতে পারেন। আপনি চ্যাট জিপিটি ইউজ করে থাকলে ওখানে বললেই হবে। এখন আসি বাম সাইডের টুলস। এই টুলসগুলো হচ্ছে আমাদের চার্টিং এর জন্য লাগবে। লাইক আমি যদি একটু জুম আউট করি, ধরেন 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, বিটিসিতে গেলাম, যে এত লাইন টাইম এত কিছু টানা এগুলো কোথা থেকে আসলো, কোনো জায়গা থেকে তো আমি আঁকছি, তাই না? তো এই সব কিছু আঁকার জন্য হচ্ছে বাম সাইডের টুলসগুলো ইউজ করি। মানে বাম সাইডের যে আপনাকে একটু দেখাই জাস্ট কত টুলস আছে। সব টুলসের তো আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের কিছু কিছু টুলসের প্রয়োজন হয় সব সময়। ওগুলো আমরা এই যে স্টার আইকনের মাধ্যমে ফেভারিট লিস্টে করে রাখবো। ফেভারিট লিস্টে করলে এরকম একটা মুভেবল লাইন আকারে চলে আসবে, ওটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। ধরেন আমি এখানে রেখে ফিবোনাচি আঁকবো, ফিবোনাচিতে চাপ দিলাম, এভাবে ফিবোনাচি আঁকতে পারবো ইজিলি। সো আপনাকে আপনাদের টুলসগুলো একটু কুইক ভাবে যদি আমি দেখিয়ে দিই কিভাবে কি কাজ করবে। দেন ফার্স্ট টুল যেটা আমাদের আছে কার্সার, এই যে এটাতে অনেক ডট কার্সার থাকে, লাইক এরকম টাইপের। আপনার নর্মাল কার্সারটাই বেস্ট, নর্মাল কার্সারটা আমরা ইউজ করবো। আচ্ছা, এখন ট্রেন্ড লাইনটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন টুলগুলো আপনাদের লাগতে পারে সবচেয়ে বেশি ওটা আমি বলে দিচ্ছি। তো ট্রেন্ড লাইন লাগবে, রে লাগবে, হরিজন্টাল লাইন লাগবে, হরিজন্টাল রে লাগবে, প্যারালাল চ্যানেল লাগলেও লাগতে পারে, নট শিওর। আপনারা যদি ইউজ করেন তাহলে লাগতে পারে। ট্রেন্ড লাইন আঁকার জন্যই তো একটু অ্যাডভান্স লেভেলের, এটা আমরা কেটে দিই আপাতত। তো এখান থেকে ধরুন আমরা ট্রেন্ড লাইনটা সিলেক্ট করলাম, এভাবে ট্রেন্ড লাইন আঁকা যাবে, ঠিক আছে। নর্মাল ভাবে আপনি যেভাবে আঁকেন ওইভাবে
ওটা কালার কিভাবে চেঞ্জ করবেন, যে পেন্সিল আইকনটা দেখতেছেন এটাই চাপ দেওয়ার মাধ্যমে এটা যে কোনো কালারে করতে পারবেন। এটা যে টেমপ্লেটস, বিভিন্ন টেমপ্লেট বানাইতে চান, লাইক আমার যেরকম ফিবোনাচি অনেকগুলো টেমপ্লেট আছে, যে এই আইকনটা ক্লিক করার মাধ্যমে ফিব চাপ দিলাম, সো বিভিন্ন টেমপ্লেট আছে, সেগুলো টেমপ্লেট কিভাবে করবেন ওই সেটিংস আইকনে যাইতে হবে। আমি যদি একটু দেখিয়ে দিই, আমি এটা আঁকলাম, সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে সব ধরনের কাস্টমাইজ পেয়ে যাবেন। যে কোনো কিছু ধরনের ট্রায়াঙ্গেল যদি আমরা আঁকি, আমি রেক্ট্যাঙ্গেল যদি আঁকি, সেটিংস এখানে ক্লিক করলাম, এখানে বিভিন্ন সেটিংস আছে। আর থিম টাইপের কোনো কিছু চেঞ্জ করার জন্য, লাইক কালার টাইপের, সো এখানে কালার চেঞ্জ করা যাবে। যদি কোনো টেক্সট অ্যাড করতে হয়, টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করা যাবে এক কথায়। এটা ডেন্সিটিও চেঞ্জ করতে পারবেন। ধরেন ট্রেন লাইনে চাপ দিলাম, 1 পিক্সেল দেওয়া, সেটা 4 পিক্সেল যদি করে দেন কত মোটা হয়ে গেছে, 1 পিক্সেল করে দিলাম। চেষ্টা করবেন ডেন্সিটি যত কম রাখা যায়, কারণ ডেন্সিটি কম রাখলে প্রিসিশন একদম পারফেক্ট হয়। তো ট্রেন লাইন এখানে আছে আমাদের, দেন হরিজন্টাল রে আছে। হরিজন্টাল রে হচ্ছে এখান থেকে এখানে যদি চাপ দেই, এখানে আনলিমিটেড যাইতেই থাকে, এটা হচ্ছে হরিজন্টাল রে আমাদের। এখানে যদি আবার যাই, হরিজন্টাল লাইন সেম ভাবে চাপ দিলাম, লাইন চলে আসবে। সাপোর্ট আঁকার জন্য ইম্পর্টেন্ট, সাপোর্ট আঁকার জন্য জোন বেশি ইম্পর্টেন্ট, ওটা আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। হরিজন্টাল রেও সেম ভাবে কাজ করে, প্যানেল চ্যানেল দেখাইলে আমি। ফিবোনাচি তো আমার কিছু হোপফুলি বলার নাই। ফিবোনাচি আপনারা সবাই ইউজ করেন অলরেডি। নর্মাল ভাবে ফিবোনাচি সেটিংস চেঞ্জ করতে চান, এই সেটিংস এখানে ক্লিক করবেন। এখান থেকে সব ভ্যালু আপনি চেঞ্জ করার মাধ্যমে নতুন ফিবোনাচি ইউজ করতে পারবেন। বিভিন্ন আলাদা স্ট্র্যাটেজির ক্ষেত্রে ইউজ করা যায়। তো এখানে আপাতত কেটে দিই আমরা। আরেকটা আছে ইম্পর্টেন্ট টুলস, এটা হচ্ছে ট্রেন্ড বেস ফিবোনাচি। লাইক এটা যদি আমি একটু দেখাই আপনাদের, সেম ভাবেই কাজ করে পুরাতন ফিবোনাচির মতো, জাস্ট একটু এক্সট্রা ফ্যাসিলিটিস বলতে পারেন। আমি যদি চার্টে চলে আসি, এখান থেকে ধরেন আমি ট্রেন্ড বেস ফিবোনাচি এখান থেকে এ পর্যন্ত আঁকলাম। তো এভাবে আঁকার পরে ধরেন এই যে আঁকলাম, অনেক কিছু আঁকাতে ওই জন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট এভাবে মূলত আঁকতে হয় জিনিসটা। তো আমাদের এখন নেক্সট যে জিনিসটা দরকার হইতে পারে, এটা হচ্ছে নেক্সট সেটিংস গুলোতে যদি যাই, এটা আমাদের এলিয়ট ওয়েভ থিওরির যদি আপনারা শিখে থাকেন, তাহলে এলিয়ট ওয়েভ থিওরির প্যাটার্ন গুলো এখানে দেওয়া আছে, লাইক 1 2 3 4 5 and ABCD প্যাটার্ন সবকিছু এখানে দেওয়া আছে। তো এখানে আর কোনো কিছু লাগবে না, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লং শর্ট পজিশন। তো লং এর উপর ক্লিক করে, এটা হচ্ছে লং পজিশনের সময় ইউজ করবেন। এটা মেইনলি ইউজ করা হয় আর মেনটেন করার জন্য, এন্ড সেম ভাবে শর্ট পজিশনের জন্য এটা ইউজ করবেন। তো এই দুইটা আউট অফ দ্য ওয়ে হয়ে গেল। এখন হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার সবচেয়ে বেশি ইউজ করা হয়। রেক্ট্যাঙ্গেল আপনি ফিবোনাচির জন্য ইউজ করবেন, সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, অর্ডার ব্লক, A to Z অলমোস্ট সবকিছুর ক্ষেত্রে আপনার রেক্ট্যাঙ্গেল লাগবে। সেটা বিভিন্ন প্রিসেট তৈরি করে রাখতে হবে। যেমন টেমপ্লেটে যদি যায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমার তৈরি করা আছে। সেটা ধরেন আপনি একটা কালার চেঞ্জ করে দিলেন, এটা সেটিংসে যে মিডল লাইনটা অফ করে দিলেন, অনেক কিছু করা যায়। আপনি একটু ট্রাই করবেন কাস্টমাইজেশন করার আপনাদের স্ট্র্যাটেজি বেসিসে, আপনারা একটা ফিল পেয়ে যাবেন যে কিভাবে কি করতে হবে। আপনাদের বেসিক জিনিসটা দেখাই দিলাম কিভাবে কাস্টমাইজেশন করে, এখন আপনাদের যতটুকু দরকার হয় সেই অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নেবেন। তো এখানে আমাদের কোনো কিছু নাই। টেক্সট, ইমোজি, মেজারমেন্ট হচ্ছে এখান থেকে কত পার্সেন্টেজ পাম্প করলো অথবা কত পার্সেন্টেজ ডাম্প করলো, সেম ভাবে জিনিসগুলো কাজ করে। তো এইভাবেই সব টুলগুলো মূলত কাজ করে। আর ফেভারিট লিস্ট অ্যাড করার পরে তো এরকম আসবে। তো ট্রেডিং ভিউতে আর কোনো কিছু বোঝানোর নাই, যেগুলো আপনাদের ট্রেডিং এর জন্য প্রয়োজন হবে। কারণ আপনাদের একটু দেখায় কোন জিনিসটা ট্রেড এক্সিকিউশনের জন্য লাগবে। লাইক আপনি ট্রেডিং ভিতরে জাস্ট অ্যানালিসিস করবেন না, আপনার যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রয়োজন হয় অথবা ব্যাক টেস্টিং এর প্রয়োজন হয়, তাহলে সে পেপার ট্রেডিং করবেন, সেই ক্ষেত্রে কিভাবে করবেন ওটা একটু দেখাই দেই। এখন যদি আমি নিচে আসি, এই আইকনটা ক্লিক করি, যে পেপার ট্রেডিং আইকনটা আছে এটা ক্লিক করব, কানেক্টে চাপ দিব, তাহলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনার যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এরকম একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। আমি সেটিংসে নতুন একটা অ্যাকাউন্ট খুলি আপনাদের দেখানোর জন্য, যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এরকম আসবে। অ্যাকাউন্ট ব্যালেন্সটা সেট করবেন। আপনি যত গাইস মাস্ট পেপার ট্রেডিং এর সময় যত ব্যালেন্স দিয়ে শুরু করবেন তত ব্যালেন্স সিলেক্ট করবেন এখানে ট্রেডিং এর জন্য। আর সবকিছু লেভারেজ 1:1 করে দিবেন, যাতে আপনাদের হিসাবে সুবিধা। 1:1 করে দিয়ে আপনার ব্যালেন্স, ধরেন আপনি 1000 ট্রেডিং করবেন, অ্যাকাউন্ট একটা নাম দিবেন, আমি আপাতত টি দিয়ে দিই, এখন ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি এই যে বাই আইকন দেখতেছেন, এই বাই আইকনের মাধ্যমে বাই করতে পারবেন। আপনারা তো হোপফুলি মার্কেট লিমিট ওটা কি, যদি না জানেন তাহলে কমেন্টে জানেন, ওটা না আলাদা একটা ভিডিও আসবে। তো ধরেন এক কথা, এখানে আপনাদের কত ডলার লাগবে, ধরেন $100 কিনতে যাচ্ছেন, বসাবেন, অটোমেটিক ইউনিট ক্যালকুলেট করে এখানে বসাই দিবে, আপনাদের দেখাই দিবে। আর সেম ফর শর্ট, এটা চাপ দিলে শর্ট করতে পারবেন। তো অর্ডার এক্সিকিউশন আমরা দেখলাম। আমরা একটা টিপি অথবা এসএল কিভাবে বসে ওটা একটু দেখি। একটা ট্রেড ওপেন করছেন, নিজের ট্রেড ওপেন করলাম, এটা প্রফিটে আসছে। এখন ধরেন আমরা এসএল বসাবো এই লোটার নিচে। আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই, আপনারা দেখতে পারবেন এই লোটার নিচে আমরা এসএল বসাইলাম,
জাস্ট ইয়ার এসে এনটিপি বসাইলাম হচ্ছে আমরা এখানটায় প্রিভিয়াস হাই পর্যন্ত। সো এভাবে হচ্ছে আপনি এক্সেল টিপি বসাবেন। যদি আগে টিপি হিট হয়ে যায় তাহলে সেটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, যদি এক্সেল হিট হয়ে যায় তাহলে সেটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এখন তারপর পার্শিয়াল প্রফিট যদি বুক করতে চান তাহলে যে ক্রস আইকনটা সেটা ক্লিক করবেন, এই যে পার্শিয়াল ক্লোজ আপনার অ্যামাউন্টটা বসান, কত ইউনিট আপনি সেল করতে যাচ্ছেন। সো লেটস সে আমি 0.01 ইউনিট সেল করতে যাচ্ছি, পার্শিয়াল ক্লোজ, অল্প একটু প্রফিট আমি সেল করে ফেললাম। যদি ফুল ক্লোজ করতে চাই তাহলে যে ক্লোজ পজিশন ডান। আমরা ট্রেডিং ভিউ মাস্টার করে ফেলছে। ট্রেডিং ভিউ সম্পর্কে আর কোনো কিছু আপনার জানার প্রয়োজন নাই। আমি যা যা দেখালাম এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাইলাম। উদয় যদি এক্সট্রা কোনো কিছু শিখেন ওগুলো কখনো কাজে আসবে না। বেসিক ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখে গেলেন ভিডিও থেকে, ইনশাল্লাহ এই মিনি কোর্সটা ফলো করতে থাকেন, নেক্সট আরো জিনিসপত্র শিখবেন। সো গাইস আজকে এতটুকু কিছু ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কষ্ট প্রেস করে দিবেন এবং ডেইলি ট্রেডিং করার সাথে থাকতে মাস্ট আপনাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। বিভিন্ন ধরনের মার্কেট আপডেট, মার্কেট অ্যানালিসিস, বাই পোস্ট, সেল পোস্ট, এটু সব কিছু দেওয়া হয়। আমি পার্সোনাল ট্রেড যেগুলো নেই ওগুলো রিক্যাপ ওইখানে দিয়ে দিই। বাস দেখেন একটা সিগন্যাল দিতে ভুলে গেছিলাম, আপনারা প্রফিট করতে পারেন নাই। সো যতগুলো দেওয়া হয় আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। সো গাইস আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।